আমাদের সরকার একটা পরিকল্পনা রয়েছে, আপনারা জানেন যে ওয়াটারওয়েজ যেটা আছে ঢাকা শহরের চারপাশে, সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। একটা সময় 2005 সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটা উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে সেটা চলেছিল, বিগত সরকারের আমলে সেটা বন্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়। তো আমাদের সরকারের একটা পরিকল্পনা রয়েছে যে আমাদের যে নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ, তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্য এই মিটিংটা ছিল। রুটটা কোথায় হতে পারে? রুটটার চারিপাশে আপনি যদি গাবতলী থেকে শুরু করেন, একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে, তারপর ওটাকে বলা হয় কি বসিলিয়া হয়ে, এরকম রাউন্ডে যে চিত্রটা আছে। খনন যদি আপনার শুষ্ক মৌসুম, যেটা আর কি শুষ্ক মৌসুম যদি বলেন, তো তখনকার সময় যমুনা থেকে পানি এনে পানির প্রবাহটা বুড়িগঙ্গা, ধরেশ্বরী, তুরাগে অব্যাহত রাখার জন্য, বালু নদীতে অব্যাহত রাখার জন্য প্রয়োজন হয়। কিন্তু আবার এই সময়টা রেনি সিজনে আবার সেটা প্রয়োজন হয় না। সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। আমরা এই বিদ্যমান অবস্থার মধ্যে যেটা চালু করতে চাচ্ছি, কিন্তু সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে, ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে, সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে, দূষণ মুক্ত করে নদীতে আপনার নৌযান যেটাকে আমি বলছি, বা ওয়াটার বাস বলেন, সেটা অবাধে জনগণের প্রত্যাশা, বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। কেউ হয়তো ওখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, সে ওই পথে যেতে উৎসাহিত হলো। এই রুটটা মোটামুটি বেশ বান্ধব মনে হয়েছে, আপনি যদি বলেন গাবতলী থেকে শুরু করে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত। কিন্তু ওই দিক থেকে যে রুটটা আসছে সেটাতে কিছুটা অবস্ট্যাকেল আছে, মানুষের আগ্রহ কম আছে। কারণ আমাদের দেশের মানুষ তো আর 2.5 ঘন্টা 3 ঘন্টা নিয়ে ওই আপনার নদীপথে যেতে চায় না, সে সেখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাসে যাচ্ছে। তখন যাত্রী পেতে আবার সমস্যা হচ্ছে যারা এটা পরিচালনা করছেন। আগে করেছিলেন বিআইডব্লিউটিসি, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। তো তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা যাত্রীদের জন্য।